আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দ্য আলটিমেট চোখের শান্তি মনের শান্তি মোমেন্ট, বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাটট্রিক, মিরোস্লাভ ক্লোসার পাশে একই ব্র্যাকেটে থেকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হওয়া। আজ থেকে ২০ বছর আগে সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে ২০০৬ বিশ্বকাপে প্রথম গোলটা পেয়েছিলেন। এই দিনেই ঠিক একই দিনে ২০ বছর পরে ১৬তম গোল করলেন লিও মেসি। আরও একবার মাঠটা মাতালেন, আরও একবার আর্জেন্টাইন ফ্যানরা এই মুহূর্তে বিশ্বজয়ের আনন্দে মারতে পারেন। লিও মেসির বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক দেখতে পারাটা নিজেকে সত্যিক অর্থে অনেক লাকি মনে হচ্ছে। একই সঙ্গে লাকি মনে হচ্ছে এটার পরবর্তীতে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। আরও অনেক ভিডিও আসবে, তবে ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে এখানে আরও একবার লিওনেল মেসির প্রতি মুগ্ধতার কথা বলতে এসেছি। আরও একবার এই অসাধারণ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। লিও মেসি সম্পর্কে আসলে কি বলবো, যদি এই ম্যাচটা আর্জেন্টিনা যে জায়গা থেকে শুরু করেছিল, সবুজ জার্সি হোক কিংবা বিশ্বকাপের চাপ হোক, আরও একবার বিশ্বকাপের শুরুতে প্রথম কয়েকটা মিনিট আর্জেন্টিনার জন্য দারুণ চাপের গিয়েছে। এমন সময়টাতে সেই চাপ থেকে আর্জেন্টিনাকে বের করেছেন সেই লিওনেল মেসি। রড্রিগো ডিপলের একটা ভার্টিক্যাল ডিরেক্ট পাস ছিল, অসাধারণ একটা ম্যাচ মিডফিল্ডে রড্রিগো ডিপল কাটিয়েছেন। তবে লিও মেসি যেখান থেকে ফিনিশ করে এসেছেন, এক কথা অসাধারণ। ওই সময়টাতে দলটাকে চাপমুক্ত করা, আরও একটা বিশ্বকাপে ৩৯ বছর বয়সী লিওনেল মেসি দলটাকে নিজের কাঁধে ওই সময়টাতে আসলে টেনে তুললেন, যে সময়টাতে ভীষণ চাপের মুখে স্কালোনির এই ডিফেন্স লাইনটাকে আসলে বড় পরীক্ষা দিতে হচ্ছিল। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লিও মেসি একেবারে পোচারের মতো, পিওর একজন স্ট্রাইকারের মতো এখানে জায়গা মতো সুযোগটা কাজে লাগিয়েছেন। ম্যাক অ্যালিস্টার গোলমুখে একটা শট নিয়েছেন, যেটার আশা করছিলাম গোলমুখে এমন টাইপের শট নিতে হবে। তৃতীয় গোলটাতে একেবারে ভিন্টেজ ক্লাসিক্যাল লিওনেল মেসি স্টাইল, ডিবক্সের এজ থেকে বল পেয়েছেন এবং এখানে আসলে লুকা জিদানের করার কিছুই ছিল না। একেবারে আরও একবার না বললে নয়, আলটিমেট চোখের শান্তি মনের শান্তি আর্জেন্টাইন ফ্যানদের জন্য মোমেন্ট এটাই। এখন লিওনেল মেসির এই অতি মানবীয় আরও একটা পারফরমেন্সকে একপাশে সরিয়ে রেখে বলি, অনেকের চোখে বরাবরের মতো এখানে সমালোচনা করতে পারেন যে আর্জেন্টিনা ডিফেন্সিভলি শুরুর দিকে যথেষ্ট শেকি ছিল। তবে আরও একবার মনে করিয়ে দিই, আর্জেন্টিনা এমন একটা দল, বিশেষ করে লিওনেল স্কালোনির অধীনে এমন একটা দল যারা কিনা ডিফেন্সিভলি নিজেদের অ্যাবিলিটির উপর বিলিফ রাখে এবং তারা সব মিলিয়ে প্রতিপক্ষের এমন ভীষণ চাপ থেকে বের হয়ে আসতে জানে, কারণ তারা জানে যে ফাইনাল থার্ডে তাদের কাছে সর্বকালের সেরা প্লেয়ারটা আছে। তাই এখানে স্কালোনি ট্যাকটিক্সের জায়গা থেকে বড় ধরনের ভুল করেছেন বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, শুরুতেই ব্যাপারটা অ্যাড্রেস করে নিচ্ছি যে গঞ্জালো মন্তিয়াদের পারফরমেন্সটা যথেষ্ট একটা টায়ারিং পারফরমেন্স বলে মনে হয়েছে এবং নাহুয়েল মলিনা রাইট ব্যাক পজিশনে সেকেন্ড হাফে নামার পরে সেখানে তাকে যথেষ্ট স্পিডে লেগেছে। তাই এই একটা সিলেকশন, এখানে অগাস্টিন গিয়াইকে মন্তিয়ারের জায়গায় রিপ্লেস করা যেত কারণ বিশ্বকাপের স্কোয়াডকে ঘিরে, সেটা নিয়ে যে একটা লম্বা সময় ধরে আলোচনা চলবে সেটা ডেফিনেটলি বলা যায়। তবে আমার কাছে মনে হয় মন্তিয়ারও আস্তে আস্তে আত্মবিশ্বাসটা পাচ্ছিলেন, বেশ কয়েকটা ভালো ট্যাকল পরবর্তী সময় করেছেন। তবে বরাবরের মতো ফুল ব্যাক পজিশন, বিশেষ করে রাইট ব্যাক পজিশনে সিগনিফিকেন্ট উইকনেস ম্যাচের অনেক সময় বোঝা গিয়েছে। যদিও ফাকুন্দো মেদিনে এখানে দাবি করতে পারেন যে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা তিনি অন্য ফ্ল্যাঙ্কে যথেষ্ট ভালোই করেছেন। আমার কাছে ডিফেন্সিভলি আলাদা করে লিজান্ডো মার্টিনেজ আর্জেন্টাইন কষায় লিচার পারফরমেন্সটা রীতিমতো চোখ ধাঁধানো লেগেছে। কোনো একটা জায়গা থেকে তিনি ভুল করেছেন সেটা আমার চোখে অন্তত পড়েনি। ক্রিস্টিয়ান রোমেরোকেও শুরুর দিকে একটু শেকি মনে হচ্ছিল, যদিও পরবর্তীতে আত্মবিশ্বাসটা ঠিকই তিনি টেনে তুলেছেন। তবে লিজান্ডো মার্টিনেজ রীতিমতো মনে রাখার মতো একটা পারফরমেন্স দিয়েছেন। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টারকে যথেষ্ট স্লো এবং কিছুটা হলো ফিটনেস ইস্যু আছে কিনা এটা মনে হচ্ছিল সবে। তবে ম্যাকের মতো প্লেয়ারের অ্যাবিলিটিটাই তার পক্ষে কথা বলে। লিওনেল মেসির সেকেন্ড গোলটার ক্ষেত্রে কন্ট্রিবিউশন এবং পরবর্তী সময়ে যেভাবে ডিপ লাইন প্লেমেকিং করেছেন, একেবারে চাপের মুহূর্তে বলটা নিজের কাছে রেখেছেন, নিজের প্লেয়ারদের জন্য ওয়েট করেছেন। ম্যাক অ্যালিস্টারের পারফরমেন্স দিয়ে উতরে যাবেন, যদিও আমার কাছে মনে হয় ম্যাকের কাছ থেকে আমরা আরেকটু বেটার পারফরমেন্স আশা করি। এনজো ফার্নান্দেজ বড় মতো বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে আমার কাছে ভালো একটা ম্যাচ কাটিয়েছেন এবং এনজোর এর রোলটা বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য ক্রুশাল হবে, যেমন ক্রুশাল হচ্ছে, যেমন ক্রুশাল হবে রড্রিগো ডিপলের আরও একটা পারফরমেন্স লিও মেসির সাথে। ওই প্রথম গোলটার ক্ষেত্রে সে ভার্টিক্যাল লিঙ্ক আপ, যেখানে তিনি আসলে অপেক্ষা করেননি। আর্জেন্টাইন মিডফিল্ডাররা যখন নানা দিকে পাস দেওয়ার চেষ্টা করছিলেন, ভুল পাস দিচ্ছিলেন, তখন তিনি ডিরেক্টলি লিওনেল মেসির সাথে ওই টাইট স্পেসও কানেক্ট করার চেষ্টা করেছেন। দেখুন, ক্লাব ফুটবলে যাই অবস্থা হোক না কেন, আর্জেন্টিনার রড্রিগো ডিপল মানেই অন্য রকমের একটা কিন্তু মনোভাব, একটা ফাইটিং
হার না মানা মানসিকতা, সেটা আমরা আরও একবার দেখলাম। থিয়াগো আলমাদা লাউতারো মার্টিনেজের কাছ থেকে এর চেয়ে বেটার পারফরমেন্স আশা করেছিলাম। আলমাদার ওই জায়গাটা নিয়ে হয়তো স্ক্যালোনিকে পরবর্তীতে ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে, এবং লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ মাঠে নামার পরে যে ভাবে তিনি অফ দ্য বল রানিংগুলো করেছেন, প্রতিপক্ষকে চাপে রেখেছেন, সেখান থেকেই কিন্তু আর্জেন্টিনার পরবর্তী গোলমুখী শট, তৃতীয় গোলটার ক্ষেত্র, পরবর্তীতে যতগুলো সুযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু এসেছে। অর্থাৎ আলভারেজ এখানে ক্লিয়ারলি একটা পার্থক্য টেনে দিয়েছেন। তবে এখনই লাউতারোর উপরে আমি হাল ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশান দেখছি না। লাউতারো তার জায়গা থেকে কন্ট্রিবিউট করবেন, এখনও এই জিনিসটা বিশ্বাস করছি। পরবর্তীতে নিকো পাস যদি আরেকটু বলে দেখা পেতেন তাহলে কেমন হতো সেটা দেখার মতো একটা বিষয় ছিল। আর্জেন্টিনার কাছে যথেষ্ট বিকল্প আছে, নিকোলাস ওটামেন্ডি, নিকো গঞ্জালেস, এমন টাইপের প্লেয়ারকেও কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখলাম। এই অপশনটা স্কালোনির জন্য যথেষ্ট ভালো। তবে সব কিছুকে ছাপিয়ে আরও একবার ইটস লিও মেসি মোমেন্ট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আরও একবার বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করলেন, আরও একবার দলটাকে এমন জায়গা থেকে টেনে তুললেন যেটা না হলে বিশ্বকাপের ওপেনিংয়ে আরও একটা কঠিন ম্যাচ আর্জেন্টিনা কাটাতো। ইটস অল অ্যাবাউট লিওনেল মেসি। আর্জেন্টিন ফুটবল ইজ অল অ্যাবাউট লিওনেল মেসি রাইট নাও। সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে ফ্যানদের পাশাপাশি প্লেয়াররাও সেটা জানেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত লিও মেসি থাকাকালীন সময়ে বারবার চেষ্টাটা করে যান আরও একটা বিশ্বকাপ তারা লিও মেসির জন্যই যে তাকে ফোকাস করে যে খেলছেন সেটা নির্দ্বিধায় বলা যায়। সামনের ম্যাচগুলোতে আর একটু বেটার টিম পারফরমেন্স আশা করব। তবে শুরুটা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম যেভাবে করেছেন, এর থেকে বেশি কিছু আসলে আপনি চাইতে পারতেন না। বিশ্বকাপ হ্যাটট্রিক, 16তম গোল, লিও মেসি ময় আরও একটা ম্যাচ। আপনাদের সকলের এই দিনটা অসাধারণ কাটুক এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।